আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ড থেকে এবার অংশ নিচ্ছে 1,41,064 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 21,636 জন কম। যশোর শিক্ষা বোর্ডের সূত্র বলছে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এবার পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে। তবে বোর্ড আশা করছে এবারের ফলাফল আগের তুলনায় ভালো হবে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা মহিলা দলের আয়োজনে বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। নেতারা বলেন, দলের পক্ষ থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে ও থাকবে বিএনপি। যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতন সংস্থা শ্বাসের উদ্যোগে 500 রিকশা ও ভ্যান চালকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। প্রেস ক্লাব যশোরের সামনে এই আয়োজন করা হয়। সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ। যশোরে পুলিশের অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী জাফর, যার বিরুদ্ধে রয়েছে 18টি মামলা এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানা। ডিবি পুলিশের ওসি জানান, জাফর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে শঙ্করপুর বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুতই আদালতে পাঠানো হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিভাগের 10 জেলার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। যশোরের শহীদ আবদুল্লাহর পরিবারকে উপহার ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বিএনপির নেতারা। যশোরে এক মতবিনিময় সভায় বাসদ নেতা কমরেড খালিকুজ্জামান বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতার হাত বদল হলে হবে না, ব্যবস্থা পরিবর্তন না হলে সাধারণ মানুষের জীবনমানের উন্নতি সম্ভব নয়। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে যশোরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগ গণহত্যা ও দমন পীড়নের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে, তাই তাদের নিষিদ্ধ করা জরুরি। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।